অপেক্ষার পালা শেষ। অনেকেই দামি মডেলগুলো চাচ্ছিলেন, কোরের এক্সক্লুসিভ মডেলগুলো। তো আপনাদের অপেক্ষা আর করতে হবে না, এখন চলে এসেছে কোরের একটি নতুন মডেল নিও 750। তো এই সম্পর্কে আজকে আমাদের ইমরান সাইকেল মার্ট থেকে আমাদের কাজল ভাই কিছু বলবে। তো আসুন আমরা জেনে নেই এই সাইকেল সম্পর্কে কিছু। তো কাজল ভাই, আপনি একটা নতুন সাইকেলের সামনে দাঁড়িয়ে আছেন, এটা কি মডেল সাইকেল? মডেলটি হচ্ছে কোর নিও 750 সাইকেল মডেলটি। এর আগে যে মডেলটি ছিল কোরের নিও 700 মডেলটি, তো এটি কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটি সাইকেল। ওই 700-এর থেকে অনেক আপডেট বলা চলে। আর কোর, এটা আমরা এক কথা বলতে পারি, কোর পুনরায় ফিরে এসেছে তার নতুন রূপে। আচ্ছা, কোরের যে সাইকেলগুলো ছিল আগে লায়ন সাইকেল স্টোরে, কোরের যে সাইকেল ছিল সুনামধন্য বাংলাদেশের একটি ব্র্যান্ড কোর, তো সেই পুনরায় ওই রূপ নিয়ে কিন্তু আবার ফিরে এসেছে। আচ্ছা, এইগুলা যেমন আপনার কোর প্রজেক্ট 2-1 এরকম ছিল, ওইগুলোর সাথে সেম ক্যাটাগরি। অনেক কম্পেয়ার কাস্টমার করা যায়। আমাদের কাছে আসতো, বলতো যে ভাই কোর প্রজেক্টের সিরিজের সাইকেলগুলো নাই। তো আমরা বলতাম না ওইগুলি নেই, কোর নিও সিরিজের সাইকেলগুলো আছে। তখন কাস্টমার ভাবতো ফেক কোর কিনা বা অন্য কিছু কিনা। তো এখন যদি কেউ আমাদের বলে যে কোর প্রজেক্ট সিরিজের কিছু হবে কিনা বা ওই ক্যাটাগরির কিছু হবে কিনা, সেক্ষেত্রে আমরা কিন্তু 750 মানে কোর 750 সাইকেলটি আমরা কাস্টমারকে সাজেস্ট করতে পারি। তো বলতে পারি যারা একটু এক্সক্লুসিভ খুঁজতেছে, ভালো মানের খুঁজতেছে, সীমানো পার্টসের খুঁজতেছে, তারা এই সাইকেলটা নিতে পারে। 100% অবশ্যই নিতে পারবেন। আচ্ছা, তো এই সাইকেলটি কয়টা কালার হয়? এই সাইকেলটি আপনার দুইটা কালার পেয়ে যাবেন, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে আপনার রেড কালার, দুইটা কালার হয়। আচ্ছা, সাইকেলগুলো মোটামুটি তো অ্যালুমিনিয়াম হয়ে থাকে। তো এটা কি বডি? অ্যালুমিনিয়াম বডি, ফুল অ্যালুমিনিয়াম বডি। তো ফুল অ্যালুমিনিয়াম বডি এই দিকে না যে আমরা আজকে একটু কাস্টমারকে দেখাই যে কোর তার নতুনত্ব কি নিয়ে এসেছে, একটু চলুন আমরা দেখি। আচ্ছা, তাহলে এটা কি আমি বলতে পারি এটা কি ব্রেকটা কি ইউজ করা হয়েছে? এটা যে ব্রেকটা ইউজ করা হয়েছে, এটা কিন্তু অয়েল ব্রেক ইউজ করা হয়েছে শিমানো MD 200 মডেলের। এই ব্রেকটি ইউজ করা হয়েছে। যে শিফটারটি ইউজ করা হয়েছে, শিফটারটি কিন্তু শিমানো, দেখতে পাচ্ছেন। এগুলা কি অরিজিনাল সীমানো? অরিজিনাল 100% অরিজিনাল শিমানো। আর এটা সাসপেনশনের লক সিস্টেম? সাসপেনশন হচ্ছে ফুল অ্যালো সাসপেনশন, লক শো, লক এন্ড প্রি লোডিং, দুইটা সিস্টেমই আছে। এটা ফুল কোন অ্যালো। কোন ব্র্যান্ড এটা? এটা হচ্ছে এসআর সান্তুরের XCT 30। আচ্ছা, আর টায়ারটা কি ইউজ করা? টায়ারটা CST টায়ার দেওয়া হয়েছে, পেট্রোল CST এগুলা কেমন? টায়ারগুলা কেমন? বেস্ট কোয়ালিটি টায়ার। আচ্ছা, তো এখানে গিয়ারটা কি ইউজ করা হয়েছে? এখানে ক্র্যাঙ্কটা ইউজ করা হয়েছে, আপনারা প্রো হুইলের ক্র্যাঙ্ক সেট দেখতে পাচ্ছেন। পিছনে সামনে হচ্ছে দুইটা, পিছনে হচ্ছে আটটা। আর পিছনে যে রিয়ার ডালার ইউজ করা, রিয়ার ডালার হচ্ছে আপনার এলটাস শিমানো, সামনেটাও কিন্তু শিমানো এলটাস দেওয়া। আর যে এই যে এই ইটা দেওয়া, ক্যাসেটটা দেওয়া, এটা কিন্তু এডি ফ্রি একটি ক্যাসেট, এটাও কিন্তু শিমানো। আচ্ছা, নরমাল সাইকেলগুলোতে কিন্তু ফ্রি হুইল ইউজ করা হয়। না না, এটা কিন্তু ক্যাসেট ইউজ করা হয়েছে। তো এটার হাফটা কি আমরা? এটার হাফটাও কিন্তু শিমানো, সেন্টার লকের হাফ শিমানো, দেখতে পাচ্ছেন শিমানো সেন্টার লকের এই হাফটি। আর যে রোটরটি ইউজ করা হয়েছে, এটাও কিন্তু শিমানো সেন্টার লক রোটর দেওয়া হয়েছে। তো ধরতে পারি গ্রুপ সেটটা মোটামুটি সীমানোরই। জি, বেস্ট। আর সিট পোস্টটা কেমন? সিট পোস্টটা এলো সিট পোস্ট, আর সিটটা খুবই কমফোর্টেবল একটি সিট পেয়ে যাবেন। খুবই কমফোর্টেবল একটি সিট পেয়ে যাবেন। সিটটা বসলে ফিল করতে পারবেন জেল সিটে আপনি বসেছেন। আর ফোর সেটটা কি ইউজ করা? ফোর সেটটা হচ্ছে আপনার নিকো দেওয়া, আর যে বটম ব্র্যাকেটটা দেওয়া সেটাও কিন্তু নিকো, এই দুইটাই নিকো দেওয়া। বটমটা কি বেয়ারিং? হ্যাঁ, বিয়ারিং। আচ্ছা, আর সাইকেলটি কিন্তু আপনি ফুল ইন্টারনাল হাউজিং এর সাথে পেয়ে যাবেন। এই কেবলটা হচ্ছে ফুল ইন্টারনাল। আর লাইট ওয়েট এটা কেমন? ওয়েট না একেবারে হালকা? হালকা। আপনারা যারা অফিসে যাতায়াতের জন্য সাইকেল চাচ্ছেন বা রাইডিং পারপাসে সাইকেল চাচ্ছেন, বা সাইকেল ক্যারি করতে হয়, সাইকেল বাসার উপরে নিয়ে রাখতে হয়, সেক্ষেত্রে কিন্তু একেবারেই লাইট ওয়েটের সাইকেলটি পেয়ে যাচ্ছে। আচ্ছা, এই সাইকেলটি তো আপনাদের কাছে আছে, এটা কতদিন থাকতে পারে আপনাদের স্টকে? এইটা কতদিন আছে এটা বলা মুশকিল। যত কাস্টমারকে উদ্দেশ্যে বলতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব সাইকেল নিয়ে নেন। সাইকেলে কিন্তু লিমিট খুবই সীমিত। মানে সবাই তো সাইকেলের পার্ট সম্পর্কে জানে না, যারা জানে তাদের কাছে কেমন লাগতে পারে এই সাইকেলটা যদি বলেন? আমি মনে করি 2024 সালে এটা বেস্ট চয়েস থাকতে পারে কাস্টমারের, একটু বলতে পারি। আচ্ছা, তো পার্টসগুলো মোটামুটি ওভারঅল সবগুলোই ভালো। প্রাইস রেঞ্জে সব বেস্ট পার্টস ইউজ করে। আর ব্রেকটা তো কি বলেছিলেন? শিমানো MD 200 ব্রেক দাও, অয়েল ব্রেক। অয়েল ব্রেক ফুল গ্রুপসের শিমানো, হাফটাও শিমানো, এই রোটর দুটোও শিমানো, সামনের পিছনের দুইটা ডেরালারে শিমানো, ফ্রন্ট রিয়ার দুইটাই। এটা প্যাডেলটা কি ইউজ করা হয়েছে? এটা প্যাডেলটা হচ্ছে সাইকেল স্ট্রোকের প্যাডেল দেওয়া হয়েছে, আচ্ছা। কোর ব্র্যান্ডের প্যাডেল দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে যদি আমরা বলি এটা কি অ্যান্টি রাশ ইউজ করা হয়েছে হ্যাঁ, এই ক্যাসেটটা? এন্টিরাস্ট। আর পিছনে যে আপনি এটা দেখতে পাচ্ছেন সাইড স্ট্যান্ডটা সাইকেলের সাথে, এটাও কিন্তু অ্যালুমিনিয়ামের অ্যাডজাস্টেবল সাইড স্ট্যান্ড। সাইড স্ট্যান্ডটা অ্যালুমিনিয়াম অ্যাডজাস্টেবল। আচ্ছা, তো কাস্টমার তো সাইকেল নিবে, চালাবে, এটা কি সাইজের সাইকেল? এটা হচ্ছে হুইল সাইজ হচ্ছে 27.5, আর হচ্ছে ফ্রেম সাইজ হচ্ছে আপনার মিডিয়াম সাইজ, যেটা আপনার 16.5 বা 17 বলতে পারেন। আচ্ছা, অনেক সময় কাস্টমার প্রশ্ন করে যে 7.5 এর
চাকা, টায়ার, টিউব এগুলা কি পাওয়া যাবে কিনা? এখন বাংলাদেশের জন্য স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 27.5, সব জায়গায় আপনি অ্যাভেলেবেল টায়ার টিউব পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা। তো আরেকটি কালার কি দেখাতে পারবেন এখন? আরটি কালার দিয়ে দেখাতে পারবো। আরটি কালার হচ্ছে রেড কালারটি। আর এটা প্যাডেলটা যদি একটু দেখতে চাই, প্যাডেলটা এটা- একটু কাস্টমারদের উদ্দেশ্যে প্যাডেলটা একটু দেখা দিবেন। আপনি লাল কালারটা দেখতে পারেন, এটা সব সাইকেলে লালের মতো না, ইউনিক লাল কালারটা যদি আমরা একটু দেখি, ইউনিক রেড কালার। তো সামনে সামনে নিয়ে আসেন আমাদের দর্শকদের জন্য। কালারটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর হ্যাঁ। দেখতে পাচ্ছি। অনেকে যে রেড কালারটা থাকে, এই কালারটা কিন্তু গ্লিটার টাইপের গ্লোজি কালার দেখতে পাচ্ছেন, খুবই মানে মাথা নষ্ট কালার। হ্যাঁ হ্যাঁ। ফ্রেমের স্ট্রাকচার, ডিজাইন বা টপ টিউবের যে অংশটা দেখেন, ডিজাইনটা দেখেন। যে ভিতরে অ্যালুমিনিয়াম। জি, বেস্ট লাইট ওয়েট একটি ফ্রেম, সাইকেল তো লাইট ওয়েট হবেই। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর প্যাডেলটা হচ্ছে সম্ভবত এই যেটা। জি, এটা প্যাডেল সাইকেল। কাস্টমারকে আমি আমার পক্ষ থেকে, সাইকেল তো অবশ্যই 2024-এর মধ্যে বেস্ট সাইকেল হবে, কিন্তু আমার পক্ষ থেকে কাস্টমারকে একটি প্রশ্ন রাখতে পারি যে কোনটা, লালটা না কালারটা, এটা আমি বলতে পারি। কারণ দুইটা কালারই অসম্ভব সুন্দর, এটা বলার কোনো অপেক্ষা রাখে না, দুইটা কালারই বেস্ট। আচ্ছা। তো আপনাকে অনেক ধন্যবাদ কাস্টমারকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। আর অনেকে আছে যে দেখা যায় কুরিয়ারে নিতে চায়, তারা কিভাবে নিবে? কুরিয়ারে নিতে পারবে পুরো নাকি? বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। আমরা আচ্ছা। হোম ডেলিভারির মাধ্যমে কাস্টমারের তার কাঙ্ক্ষিত সাইকেলটি তার বাসায় পৌঁছে দিতে পারি হোম ডেলিভারির মাধ্যমে। আচ্ছা, এটা হচ্ছে অনেকে চায় যে ফিটিং করে নিতে, বা অনেকে আবার চায় বক্স করে নিতে। কোনটা নিলে ভালো? বক্স করে নিলে ভালো হয়, সাইকেলটা কুরিয়ার সার্ভিসে কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না, বা কোনো স্ক্র্যাচ করতেছে না, কোনো কিছু ভাঙতেছে না। বক্স করে নিলে বেস্ট। সাইকেল যখন নিতে চায় কাস্টমার, সাইকেলের টাকাটা কি কাস্টমারকে আগেই দিতে হবে নাকি না, আগে দিতে হবে না, কন্ডিশনে customer নিতে টাকা, হবে? ওই শুধু ডেলিভারি টাকাটা পে করে বাদ বাকি ফুল ক্যাশ অন ডেলিভারি দিতে পারবে। আচ্ছা, এটা কত হতে পারে যে প্রথম কত ডেলিভারি যে দিতে হবে? চার্জটা থাকে 800 বা 1000 যে চার্জটা থাকবে, সেই টাকাটা দিলেই হবে, আর বাদ বাকি টাকাটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। মানে হচ্ছে আপনার প্রথমে 800 থেকে 1000 টাকা যেটা কুরিয়ার চার্জ, হ্যাঁ, এটা courier আগে charge দিবে, এখন দিয়ে বাকি- তারপর সাইকেলের টাকাটা কুরিয়ারের মাধ্যম থেকে বুঝিয়ে নিয়ে নিবে। সম্পূর্ণ কুরিয়ার মাধ্যমে। আচ্ছা, আপনারা কি যে এর থেকে কোনো বেশি টাকা নিয়ে থাকেন নাকি, এরকম কিছু আছে? না না, এরকম কিছু নেই। মানে সাইকেলের টাকা পরে এই কাস্টমার পে সাইকেলটা করবে, পরে দিলেই শুধু হবে। কনফার্ম করার জন্য 800 বা 1000 টাকা দিতে হবে? কনফার্ম করে না হলে তো অনেক অর্ডার আসতো, কোনটা ফেক অর্ডার আর কোনটা অরিজিনাল অর্ডার, এটা কিভাবে বুঝবো আমরা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ।